মমতা বন্দ্যোপাধ্যায় ইউপিএ ছাড়ার পর থেকে কংগ্রেস তৃণমূল আদায় কাঁচকলায় সম্পর্ক, সেই আগুনে এবার কার্যত ঘি ঢাললেন সোনিয়া গান্ধী। রবিবার জয়পুরে চিন্তন শিবিরে শেষ দিনে সোনিয়া দাবি করেন, রাজনীতির রং না দেখেই বিভিন্ন প্রকল্পে কেন্দ্র রাজ্যগুলিকে মোটা অঙ্কের টাকা দিচ্ছে, কিন্তু কয়েকটি অকংগ্রেসী রাজ্য কেন্দ্রের প্রকল্পগুলিকে নিজেদের প্রকল্প বলে চালানোর চেষ্টা করছে। কংগ্রেস সভানেত্রীর হুঁশিয়ারি, এইসব রাজ্যের মুখোশ খুলে দিতে হবে। এর আগেই একই অভিযোগ করে প্রদেশ কংগ্রেসও। তাদের অভিযোগ, কেন্দ্রের রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার টাকায় পরিচালিত প্রকল্পকে বিজ্ঞাপনে নিজেদের প্রকল্প বলে চালাচ্ছে রাজ্য সরকার। তৃণমূল অবশ্য কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাচ্ছে। শনিবার ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হন খোদ মুখ্যমন্ত্রী। প্রয়োজনে লালকেল্লা অভিযানের হুঁশিয়ারিও দেন তিনি। তার অভিযোগ, রাজ্যের থেকে করের টাকা তুলে সেই টাকা বিভিন্ন প্রকল্পের নামে রাজ্যকে ফেরত দিচ্ছে কেন্দ্র। অপহৃত তরুণীকে উদ্ধার করল পুলিশ। অপহরণের ঘটনায় গ্রেফতার 2। গতকাল মাকে মারধর করে মেয়েকে গাড়িতে তুলে অপহরণের অভিযোগ ওঠে হাওড়ার ব্যাটরা থানা এলাকায়। অভিযোগ, হঠাৎ তাঁদের পথ আটকায় একটি গাড়ি। একদল যুবক গাড়ি থেকে নেমে মাকে ধাক্কা মেরে মারধর করে ওই তরুণীকে গাড়িতে তুলে চম্পট দেয় বলে অভিযোগ। যদিও চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা, এক অভিযুক্তকে ধরেও ফেলেন তারা। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করেই তরুণীর খোঁজ পায় পুলিশ। আর জয়পুর থানার পুলিশ কুলটি গাড়ি থেকে তরুণীকে উদ্ধার করে। গ্রেফতার করা হয় বিকাশ সাঁতরা নামে অপর অভিযুক্তকে। রবিবার সাত সকালে উল্টোডাঙ্গা থানা এলাকা থেকে উদ্ধার এক যুবকের দেহ, মাথায় গভীর ক্ষতচিহ্ন। এলাকায় চাঞ্চল্য। এদিন সকালে ক্যানেল ইস্ট রোড ও উজির চৌধুরী লেনের সংযোগস্থলে খালের পাড়ে নির্জন জায়গায় এক যুবকের দেহ দেখতে পান বাসিন্দারা। খবর যায় উল্টোডাঙ্গা থানায়, তদন্ত নামে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম পিন্টু দে। তার বাড়ি উল্টোডাঙ্গা থানারই গোড়াচাঁদ সরকার লেনে। দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, মৃতের মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে খুন করা হয়েছে বলেই প্রাথমিক তদন্তের পর মনে করছেন তারা। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শহরে দৃষ্টিহীনদের নিয়ে কার র্যালি। হাতে স্টিয়ারিং নেই, তবে ব্রেইল হাতে চালকের পাশে বসে তাঁরাই দিক নির্দেশ করলেন, একেবারে মেপে। কত মিটার গিয়ে কোন দিকে মোড় নিতে হবে, গাড়ি কোথায় থামাতে হবে, সবকিছুই। সকাল 9টায় দক্ষিণ কলকাতার একটি শপিং মলের সামনে থেকে শুরু হয় এই র্যালি। রাসবিহারী অ্যাভিনিউ, গড়িয়াহাটের মতো বেশ কিছু জায়গা ঘুরে প্রায় 50 কিলোমিটার অতিক্রম করে স্টার্টিং পয়েন্টে শেষ হয়। পুরস্কারেরও ব্যবস্থা ছিল, তবে হারা জেতা নয়, কার র্যালিতে অংশ নেওয়াটাই ছিল দৃষ্টিহীনদের কাছে একমাত্র বিচার্য বিষয়।